নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস ডেস্টিনিতে। আজকের দিনটা হলো 8th অফ ডিসেম্বর। আজ হলো সানডে। তো দেখতেই পাচ্ছ আমি সানডের ব্রেকফাস্ট এখন রেডি করে নিচ্ছি। সেরকম কিছু না, খুব স্পেশাল কিছু না, ওই আর কি এগ টোস্ট। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নেব। আজ কিন্তু তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ট্যাংরা মাছের আর কি একটা তরকারি, মানে ঝোল। ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তো দু রকমের হয়। তো যেগুলো একদম ছোট্ট ছোট্ট সাইজের হয়, দেশি ট্যাংরা। তো সেই দেশি ট্যাংরা দিয়ে কি করে বিভিন্ন শীতের ভেজিটেবলস দিয়ে তোমরা একটা ঝোল তৈরি করতে পারো, সেই রেসিপিটা তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো। আজকের ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি, বাট এই ট্যাংরা মাছের এই যে ঝোলটা, এটা আমি কখনো আগে বানাইনি। তাই এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আজকে আমিও শিখবো, আর তোমাদের সাথেও পুরো রেসিপিটা শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখবে এবং রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবে এবং জানাবে যে তোমাদের কেমন লাগলো ট্রাই করার পর। ঠিক আছে, চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হবে মাছের ঝোলের জন্যে। সেগুলো সমস্ত রেডি করে দেবো। দেন শাশুড়ি মা রান্নাটা করবে, যেটা তোমাদের সাথে কিনা শেয়ারও করবো, এবং আমি নিজেও জিনিসটা কিন্তু কিভাবে বানাতে হয় সেটা একটু শিখে নেব। আচ্ছা, আগের দিনের কিছুটা ডাল, মানে মটর ডাল টমেটো দিয়ে, আর একটু বাঁধাকপি ফ্রিজে ছিল, বের করে রাখলাম। খেতে বসার আগে যখন ভাত করব গরম করে নেব। আর ট্যাংরা মাছের ঝোলের জন্য কিন্তু এই আলু ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, একটু পেঁয়াজ বেটে নিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলার একটা পেস্ট রেডি করে নিয়েছি। কিন্তু মাছটা এখনও তোমাদের যেহেতু ফ্রিজ থেকে বার করেছে, এইটা ট্যাংরা না, ট্যাংরাটা নিচের দিকে আছে, বরফ হয়ে গেছে, জমে রয়েছে, শীতকালে ছাড়তেও সময় লাগে। যাক, মাছ ছেড়ে গেছে। এখন মাছটা আগে ভেজে নেওয়া হচ্ছে। মাছটাকে একটু কড়া করেই ভাজা হবে, ছোট ছোট মাছ তো একটু কড়া করে লেগে লেগে গেছে, যেহেতু একটু কড়া করে ভাজা হবে, তারপর তুলে রেখে দিলে ঠান্ডা হলে আবার যেটা লেগে লেগে গেছে জিনিসটা কিন্তু আবার ছেড়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেলে এই মাছ ভাজা তেলের মধ্যেই এই যে সমস্ত যে আলু ফুলকপিগুলো আছে সেগুলোকে ভেজে নেওয়া হবে। মাছ ভাজা তেলের মধ্যে সবসময় মাছের মধ্যে যে সবজিটা দেওয়া হয় সেটা ভাজলে ভালো, তাতে মাছের যে গন্ধটা, এবং মাছ ভাজা তেলেই মাছ রান্নাটা করতে পারলে আরও ভালো হয়। তাতে মাছের যে ফ্লেভারটা সেটা সম্পূর্ণ সেই তেলের মধ্যে অ্যাবসর্ব হয়, এবং টেস্ট এবং স্মেল দুটোই খুব ভালো হয়। যাক, এখন এই আলু ফুলকপিটা একটু হালকা সিদ্ধ এবং ভাজা হয়ে গেলে পরে তারপরে মেন ঝোলটা কিন্তু স্টার্ট হবে। তোমরা কারা কারা কী কী মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আমি তো মোটামুটি সব মাছই খাই, আমার অত বাছ বিচার নেই খাওয়া দাওয়া নিয়ে, মোটামুটি সব কিছুই খেতে ভালোবাসি। আর সবজি দিয়ে বা মানে মাছের ঝোলও তো অনেক রকমের হয়, তো আমি সব রকমই সব কিছু খাই। আর আজকে এটা দেখছি, এই যে তারপরে একটু তেল দিয়ে দেওয়া হলো, তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো। পেঁয়াজ দিলে না অনেক সময়, যেহেতু পেঁয়াজের মধ্যে জল থাকে, তো তেল থেকে প্রচুর জল ফাটে, যেরকম হচ্ছে। তো এই জন্য আগে একটু তেলের মধ্যে নুন দিয়ে নিলে এতটা কিন্তু ফাটে না। যাক, এবারে পেঁয়াজটাকে কিন্তু একটু যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যাক, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা যে গুঁড়ো মশলার যে পেস্টটা সেটাকে দিয়ে দেওয়া হলো। যেহেতু এটা আর কি একটা দেশি মাছের ঝোল, তাই খুব একটা বেশি মশলা এটাতে ইউজ না করলেই হয়। এখানে যেরকম আমি অল্পই জাস্ট ছোট্ট চামচের একটু একটু করে ইউজ করেছি। তারপরে যখন সেই মশলাটা একটু কষে মানে যাবে, তখন জলটা দিয়ে ভেজে রাখা আলু ফুলকপি আর মাছগুলোকে দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের ট্যাংরা মাছের ঝোল। আচ্ছা, শীতকালে যেটা আরেকটা ব্যাপার, সেটা হলো গিয়ে ধনেপাতা। এই যে ধনেপাতাটা দেওয়া হচ্ছে, এতে কিন্তু এই মাছের ঝোলের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি টেস্ট হবে, এবং মানে অনেকটা ভালো ফ্লেভার আসবে, এবং কিন্তু টেস্টের দিক থেকেও কিন্তু বেশ অন্যরকম লাগবে। তো শীতকালের যে কোনো মাছে, মানে সর্ষে বাটা দিয়ে করো চাই এরকম ঝোল করো, তার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই এরকম ধনেপাতা যদি অ্যাড করো, সেটা টেস্ট, ফ্লেভার
অ্যান্ড সব দিক থেকেই ভালো। যাক, ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলেই রেডি হয়ে যাবে কিন্তু আজকের ট্যাংরা মাছের ঝোল। এই যে অলরেডি ফুটে গেছে আর অনেকটা শুকিয়েও গেছে। এবারে কিন্তু এটা বেড়ে নেওয়া হবে। দেখে তো বেশ মানে ভালোই লাগছে। এবার খেয়ে টেস্ট করে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যে আজকের এই ঝোলটা কীরকম কী লাগলো। চলো স্নান ধান করে নিই, দেন খেতে বসবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলবো যে এটা কীরকম হয়েছে খেতে। এমনিতেই কোনো কিছুতে ফুলকপি দিলে সেটার একটা আলাদাই টেস্ট হয়ে যায়, বাট তাও দেখা যাক কীরকম কী লাগছে। এই মাছগুলো বড্ড ছোট ছোট, কিন্তু খুব টেস্টি ছিল। কিন্তু একটু ছোট ছোট হতে পারে। এর আগেও একটা ট্যাংরা মাছ খেলাম কদিন আগে, সেটা একটু বড় সাইজ ছিল এর থেকে, বাট এটা কিন্তু খুব টেস্টি ছিল। যাক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 6টা। আর আমি এখানে একটু আমার ঘরে যে অল্টার আছে সে অল্টারে একটু ধূপ জ্বালিয়ে দিলাম। এবারে চা খেয়ে একটু বেরোবো, কিছু জিনিসপত্র কেনার আছে। আর আজকে রাত্রে আর রান্নার কোনো ব্যাপার নেই, আমি একটু বিরিয়ানি খাবো। আর শাশুড়ি মা তো চিকেন মাটন এসব খান না, তো ওনার জন্য একটা এগরোল এনে দিয়েছি। এখন আমি আমার ডিনারটা সেরে নিচ্ছি বিরিয়ানি দিয়ে। দেখো কি সুন্দর একটা লেগ পিস দিয়েছে। বিরিয়ানিটা বেশ ভালো ছিল, বাট বিরিয়ানিটায় আমার একটু যে গোটা মশলা যেগুলো লবঙ্গ, এলাচ, সরি দারচিনি, এগুলোর না ফ্লেভারটা একটু বেশি হার্ড, একটু স্ট্রং ছিল। এটা আমার খুব একটা ভালো লাগছিল না। এমনি ওভারঅল সব কিছুই কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো ছিল, বাট ওই ফ্লেভারটার জন্য একটু